আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই রেসিপিস বাই ফ্যামিলিস কিচেন। সবাই নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি এবং আমার ফ্যামিলি যেভাবে বারবিকিউ করেছি আমরা, তাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন এবং আমার সাথেই থাকবেন। এই ভিডিওটা দেখে আপনারা যাতে খুব সহজেই ঝামেলাহীনভাবে বারবিকিউ তৈরি করতে পারেন, সেজন্যই আপনাদের সাথে শেয়ার করলাম। আর আপনারাও এই প্রসেসে ট্রাই করবেন, তাহলে কোনো ঝামেলাই মনে হবে না। তো চলুন শুরু করা যাক। আমি এখানে 3টে ব্রয়লার মুরগি নিয়েছি। ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। 3 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 2 টেবিল চামচ। এখানে আদা আর রসুন একসাথে মিক্সড করা। এখন দিয়ে দেব 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা। বারবিকিউটা এতটা মজার ছিল যা আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। আমার প্রসেসগুলি আপনারা অবশ্যই ফলো করবেন। 4 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা চাইলে ঝালের পরিমাণটা আরেকটু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। স্বাদ মতো লবণ আর বারবিকিউ সস দিয়ে দিলাম 4 টেবিল চামচ। বারবিকিউ মশলা দিয়ে দিলাম 4 প্যাকেট। বারবিকিউর যে মশলাটা প্যাকেট করা দোকানে কিনতে পাওয়া যায়, আমি এখানে সেটাই ব্যবহার করেছি। এরপর 3 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম 3 টেবিল চামচ টক দই। টক দইটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এরপর মশলার সাথে মাংসের টুকরোগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে অবশ্যই শেয়ার করবেন। তো এখন ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। আর ওইদিকে 2টো মাছ রেডি করা হচ্ছে। মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটু কেচে কেচে দিয়েছি যাতে মশলাটা ভালোভাবে ভিতরে প্রবেশ করে। আর এভাবে মশলাটা ভালো করে লাগাতে হবে, তাহলে মাছের আসল টেস্ট পাওয়া যাবে। 2টো বড় বড় কোরাল মাছ নেওয়া হয়েছে এখানে। কোরাল মাছে যেহেতু কাঁটা কম থাকে, তাই কোরাল মাছটা এখানে নেওয়া হয়েছে। খাওয়ার সময় সুবিধা হবে খেতে, যেহেতু কাঁটা কম। তো মাছগুলোর সাথেও এখান থেকেই মশলা নিয়ে ভালোভাবে লাগিয়ে দেওয়া হচ্ছে। এরপর দিয়ে দিলাম খাঁটি সরিষার তেল। তেলটা দিয়ে আবার ভালো করে সব কিছুর সাথে মিক্সড করে দিতে হবে। এখন 6 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আপনারা চাইলে 12 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে পারেন। ফিরে এলাম 6 ঘন্টা পর। এখন আমাদের কাজ হলো আমরা কয়লা তৈরি করব। নিচে টিন দিয়ে, চারপাশে ইট দিয়ে, উপরে নেট দিয়ে এভাবে তৈরি করা হয়েছে। কয়লা তৈরি হয়ে গেছে আমাদের। তো নেটের উপরে এখন চিকেনগুলি দিয়ে দেওয়া হচ্ছে। তো সব কিছু তো বলে বোঝানো যায় না, আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে করা হচ্ছে। এতটা ইজিভাবে, সেজন্যই আপনাদের সাথে শেয়ার করেছি, যাতে আপনারা কোনো ঝামেলায় পড়তে না হয় বারবিকিউ করতে গিয়ে। এক পাশ 10 মিনিট হওয়ার পর অয়েল ব্রাশ করে দেওয়া হচ্ছে। এখানে সরিষার তেলটাই ব্যবহার করা হয়েছে। শীতের সিজনে সবারই মন চায় একটু ঘোরাঘুরি করে স্পেশাল কিছু বানাই, তাই স্পেশাল কিছু করে আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। এখানে সসের সাথে তেল দিয়ে একটা স্পেশাল মশলা তৈরি করা হয়েছে। আর এদিকে সবজি নেওয়া হয়েছে।
সবজির মধ্যে বারবিকিউর যে মশলাগুলি দিয়ে ম্যারিনেট করা হয়েছিল ওই মশলা দেওয়া হয়েছে। এখানে গাজর, বেগুন আর ফুলকপি নেওয়া হয়েছে। তো এখন কিছু সবজি পোড়ানো হচ্ছে। সবজিগুলি অসাধারণ টেস্ট হয়েছে। আপনারা যদি খেতেন তাহলে বুঝতে পারতেন এত মজার হয়েছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। ভিডিও রিলেটেড প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে ফ্যামিলিস কিচেনের সাথেই থাকবেন। একদমই ঝামেলাহীনভাবে বারবিকিউটা করা হচ্ছে। আপনারা যাতে কখনো করতে গিয়ে কোনো ঝামেলায় পড়তে না হয়, তাই একদম ইজিলিভাবে করে আপনাদের সাথে শেয়ার করলাম। এই পিঠ ওই পিঠ দোনো পিঠ 10 মিনিট করে 20 মিনিট হওয়ার পর সসটা লাগানো হচ্ছে। সসটা লাগানোর 5 থেকে 7 মিনিট পর নামিয়ে নেওয়া হবে। ভেতরটাও ভালোভাবে কুক হয়ে গেছে। ম্যারিনেট করে রাখা কোরাল মাছ থেকে একটি মাছ পোড়ানো হচ্ছে। বারবিকিউ চিকেনটা অসাধারণ টেস্ট হয়েছে। এতটা মজার ছিল আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। আপনারাও এভাবে ট্রাই করবেন, আশা করি ইনশাল্লাহ ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আর ছোট্ট একটা রিকোয়েস্ট, কেউ খাবার অপচয় বা নষ্ট করবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।